ওনাকে অনুরোধ করছি উত্তর দিয়ে সম্বর্ধনা জানাবার জন্য। দুর্গাপুর পূর্ব পশ্চিমের দুই বিধায়ক, টেবিল টেনিসের উন্নয়নে আশ্বাস আর সংস্থার নতুন প্রত্যাশা। পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জিকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ধীরেশ ব্যানার্জি সহ অন্যান্য কর্মকর্তারা, শিক্ষার্থী, খেলোয়াড় ও তাদের পরিবার। পরে দুই বিধায়ক দীর্ঘ সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। তিনি খেলাধুলার উন্নয়নের পাশাপাশি দুর্গাপুর ও দুর্গাপুরবাসীর জন্য বেশ কয়েকটি সুখবরের ইঙ্গিতও দেন। একটা সুখবর দিতে পারি, ভাষণ করে অনেক সময় হবে। সুখবর হচ্ছে আমাদের সরকার প্রত্যেকটি বিধানসভা মিনি স্টেডিয়াম করার জন্য, খেলার জন্য 5 কোটি টাকা করে দিচ্ছে। সবদিকে জায়গা চিঠি হয়ে গেছে, ইমিডিয়েট 3টে জায়গা পাঠাচ্ছি, একটা চয়েস করে ফাইনাল করুন, কাজটা তাদের শুরু করতে হবে। সেজন্য আপনাদেরও আমি চাইবো যে আমাদের বসে ডিফেন্ডার আছেন, যারা রয়েছেন, আমি আমার নিজের সাথে করেই আমি আমাদেরকে জানাবো, আমাদের সহযোগিতা নেবো, কোথায় করলে ভালো হতে পারে, কোথায় ছেলেরা সহজে আসতে পারে, কোথায় পরিবেশ ঠিক থাকতে পারে। 5 কোটিটা প্রত্যেক বিধানসভা, অর্থাৎ খেলার জগৎকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আমাদের সরকারকে ধন্যবাদ জানাই। আমি পরিচয় একটা মিটিংয়ে এসেছিলাম যখন, আমি চেষ্টা করব, সরকার এই বাজেটে 5 কোটি টাকা দিয়ে দিয়েছেন, স্যাংশন করে দিয়েছেন, খবর চলে এসছে, শুরু করতে বলছে। কতটা সিরিয়াস এ বিষয়ে দেশের বড় অপেক্ষা রাখে না, আজকে এখানে বলতে পারি। আজকে যারা বসে আছে ক্ষেত্রে যারা ভোট দিতে না দিতে, আমরা সকলেই তারা দিতে হবে। ওই ভোট দেওয়ার জন্য, আমাকে এই বিধানসভায় রাজ্য দেওয়ার জন্য আজকে দাঁড়িয়ে যে কথা বলছে, এটা আপনাদের জয় ছিলেন বলেই 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বলে এরপরে পরে জয় এসছে। আসে জয়ের পরেও সরকার কাজ শুরু করে দিচ্ছে, একটার পর একটা কাজ। দুর্গাপুর ইন্ডাস্ট্রি করিডোর ইউনিট হচ্ছে, দুর্গাপুর মিনি আমাদের এখানে মেট্রো রেল, দুর্গাপুর আসলে মেট্রো রেল হচ্ছে, ঠিক আছে। এই দুর্গাপুরে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল হচ্ছে বড় ধরনের। তো একটার পর একটা হচ্ছে হবে। তো অনেক পিছিয়ে গেছিলাম আমরা। মোদীর স্লোগান ছিল বিকশিত ভারত, আমরা বলছি বিকশিত বাংলা। এই বাংলা একসময়তে স্বাধীনতার পর শিক্ষা, শিল্পে, স্বাস্থ্য 1 নম্বরে ছিল। এই বাংলা দুর্গাপুর শিল্প শহর হিসেবে পরিচিত। এই দুর্গাপুরের নাম সম্মান ভারতবর্ষে আছে। একসময় জাপানের সঙ্গে তুলনা হয় দুর্গাপুর। সেই দুর্গাপুর আমরা একটার পর একটা কারখানা, এমএমসি, বিএজিএল, ফার্টিলাইজার, কেমিক্যাল, বিপিএল, একটার পর একটা বন্ধু। এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব খুশি বলতে পারি, 36,000 কোটি টাকা ডিএসপিকে ঘটনা দিচ্ছে এবং ডিবিসিকে 9,000 কোটি টাকা দিয়ে কাজ শুরু হয়ে গেছে। ডিবিসি পাওয়ার প্ল্যান্টের জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই আমাদের মায়াবাজার রেল ব্রিজ 21-এ প্রচার করতে গেছিলাম, একটাই ডিমান্ড ছিল মানুষের, দাদা কিচ্ছু দরকার নেই, তাহলে ব্রিজে করবো। কারণ বাচ্চারা পড়তে যাবে, হসপিটাল আসবে, অসুস্থ হয়ে যাচ্ছে, সিটি সেন্টার আসবে, ঘন্টার পর ঘন্টা আসে, টাইম লস হয়ে যাচ্ছে। তো আমরা আলোয়ালি দিয়ে আমি চেষ্টা করে শুরু করলাম, স্যাংশন হয়ে গেল। 3 বছর আগে স্যাংশন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বললেন আমাদের পয়সা নেই, কত বোঝাতে হবে, 60 ভাগ হচ্ছে কেন্দ্র, 40 ভাগ রাজ্য, পয়সা নেই। আবার বললাম এর মধ্যে, দাদা আপনি পুরো করে দিন। পশ্চিমবঙ্গে খুব ভালো মানুষ, মানে হাই এডুকেটেড মানুষ, তিনি শুনে পরে পুরোটাই করে দিলেন, পুরো পয়সা আমি দেবো। জমি দেবে কি রাজ্য সরকারে, জমি দিলেন। 3 বছরও সেই ব্রিজ আজও হয়। কিন্তু আমরা এই সরকার আসার পরে রেলমন্ত্রী সমস্ত বিধায়ককে দেখেছিলেন, অনুমান নেই, আমরা চিঠি দিয়ে এসেছি। মায়াবাজার, রাজপাট, পানাগড়, আমার জুডিশিয়ালের পরে কাছাকাছি আমার ঘর বা রাজমাদে পানাগড় মধ্যে তাদের লিখে আছে। বিধায়ক 3টি ব্রিজ আমরা দিয়েছি। তো একটার পর একটা মিনিস্ট্রির যে কাজ দ্রুত করতে শুরু হচ্ছে।
ওরা এসেছিলেন, একটু লেট করে এসেছিলেন অবশ্য। তো দুজনেই এসেছিলেন, লক্ষণদা এসেছিলেন, চন্দ্রশেখর এসেছিলেন এবং অনেকক্ষণ বসছিলেন। আমরা উত্তর দিলাম, প্রায়ের সঙ্গে আলাপ করিয়ে দিলাম সবার সাথে। খুব খুশি হয়েছে উনি, দেখেন খুশি হয়েছে। এবং চন্দ্রশেখর আমাদের বলেছেন যে ধীরে ধীরে রাজনীতির কোনো লোক থাকবে না, যারা যেসব ইভেন্টে আছে, ফুটবল টেবিল যারা খেলোয়াড় আছে তারাই এইসব সংস্থায় থাকতে পারবে। লক্ষণদা অনেক কিছু বলে গেছে, আমরা গভর্নমেন্ট থেকে এগুলো স্যাংশন করছি, সবাইকে আমরা দেবো। উনি অনেক কিছু প্রপোজাল দিয়ে গেছেন। আমরা আশা করছি যে চন্দ্রশেখর দীর্ঘদিন আমার জানাশোনা এবং ও খুব স্পোর্টস মাইন্ডেড ছেলে এবং ডায়নামিক ছেলে, যা বলে সেটাই করে। তো আমার সঙ্গে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা হয়েছে। ওই দিদিদা তুমি চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি, আমি যত সম্ভব আমি প্লেয়ারদের জন্য আমি করবো। আমি তাকে বললাম, দেখো দীর্ঘদিন ধরে আমাদের এর কাছে ধার চাইছি, এই আমাদের ডিএম দিয়েছেন কিছু, আগে যে এসডিএম ছিলেন উনি খুবই ভালো লোক ছিলেন, আমার 4টে বোর্ড দিলেন, ম্যাট দিলেন, কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে কোনো রকম আজ পর্যন্ত হেল্প পাই না। মানে মোটামুটি ভিক্ষা করে সবকে চাইতে হয় 10,000 5,000, এই গার্জেনদের কাছে, এখানে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল লোকের কাছে 10,000 করে চালাচ্ছে। আপনারা জানেন যে প্রত্যেকটা স্টেটে যখন আমার টিম যায়, ওই স্টেটে আমাকে পাঠাতে হবেই। এই 30-40 জন আমার টিমে যায়, কখনো শিলিগুড়ি হয়, কখনো কলকাতা হয়। তখন এই টুর্নামেন্টে যেতে গেলে তাদের থাকা খাওয়া গেঞ্জি 1 লক্ষ টাকা খরচা হয়। তো মানে 21, 22, 23 আমি পাঠিয়েছি, যে পাঠিয়েছি। 24 তারিখে এমন অবস্থা হলো যে আমার একটা পয়সা নেই। সবাইকে বলে আমি একটা পয়সা পেলাম না। তখন আমি 2টো বোর্ড বিক্রি করলাম। 2টো বোর্ড বিক্রি করে আমি যখন টিমটা পাঠালাম, তখন ডিএম জানতে পারলেন যে আমি বোর্ড বিক্রি করছি, সঙ্গে সঙ্গে 50,000 পাঠিয়ে দিলেন। তারপরে আরও 2-একটা সংস্থার নাম বলতে চাইছি না, ওর নাম বলতে বারণ করেছে যে ম্যাডাম 10,000 5,000 করে আমি মোটামুটি 1 লক্ষ টাকা তুলে আমি টিমটাকে পাঠালাম। তো এইভাবে কতদিন চলে? যে আমি যদি প্লেয়ারদের না দিতে পারি একটা গেঞ্জি, মানে টুর্নামেন্টে না পারে, তাহলে দুর্গাপুর শুধু খেলে লাভ হবে না। আমাদের টিমের যারা ভালো খেলছে, কলকাতায় এত টুর্নামেন্ট হচ্ছে, আমাদের টুর্নামেন্টে তো পাঠাতে হবে। আর শুধু এখানে তো খেললে আমার কিছু লাভ হচ্ছে না। আমি বলছি আপনারা তো জাতীয় স্তরে তো ইয়েও করেছেন, টুর্নামেন্টও তো করে। আমরা অনেক টুর্নামেন্ট করছি, কাশিম বাজার, কল্যাণ জয়েন্ট, সঞ্জীব জয় মেমোরিয়াল টুর্নামেন্ট, উনি অনেক করেছেন। তো আপনিও তো এসেছিলেন, দেখে গেছেন। আমার মেনল্যান্ড চায়না অঞ্জন আমার বন্ধু ছিলেন, ওকে আমি বললাম যে একটা টুর্নামেন্ট করবো, তুই একটু হেল্প কর। তো আমাকে 10 লক্ষ টাকা পাঠিয়েছিল টুর্নামেন্টের জন্য। তো আপনারা দেখেছেন, আমরা সবচেয়ে বেঙ্গলের বেস্ট টুর্নামেন্ট করেছিলাম, 612টা ইভেন্ট, মেয়েদের 6টা আর ছেলেদের 6টা। সেখানে আমরা উইনার্স দিয়েছিলাম পার ইভেন্টে 10,000, রানার্স 8,000 টাকা, প্লাস আম্পায়ারদের 2 লক্ষ টাকা। আমার টোটাল খরচা হয়েছিল 8 লক্ষ টাকা। 2 লক্ষ টাকায় ফেরত পাঠিয়ে দিলাম, 2 লক্ষ ফেরত পাঠিয়ে দিলাম। তারপরে এই লাস্ট টুর্নামেন্টটা করলাম, জোর থেকে আমাকে দিল টুর্নামেন্টটা কাশিম বাজার, যেটাতে 4 লক্ষ টাকা আমি লস খেয়ে গেলাম। যত প্লেয়ার আসার কথা ছিল তত আসেনি, প্রচুর লস খেয়ে গেলাম। আমার 4 লক্ষ টাকা আমি দিয়েছি 1,20,000, মানে দিয়েছি 1 লক্ষ, আশিস দিয়েছি 1 লক্ষ, এই দেনাটা আমাদের রয়ে গেছে। আর পূর্বতন সরকারের থেকে না, কোনো পাইনি। অনেকবার চিঠি দিয়েছি, অরুণ বিশ্বাসকে আমি 7টা চিঠি দিয়েছি, কোনো হেল্প আমি পাইনি। আর এখন কি আশা করছেন? এখন না, নতুন এরা দেখছি যে না, এরা আছে, স্পোর্টস মাইন্ডরা আছে, এবং একটা যে স্পোর্টস মিনিস্টার যেটা একটা বাজেট দিয়েছে, এতে স্পোর্টসে আছে, ও ডিস্ট্রিক্টগুলোতে দেবে, বেঙ্গলেও হেল্প করবে। এরা আশা করছি যে না, কিছু করবে। তা সত্ত্বেও দুর্গাপুরের জাতীয় স্তরের প্রতিযোগিতা ও রাজ্যে খেলোয়াড় পাঠানোর ব্যবস্থা সংস্থার পক্ষ থেকেই করা হয়েছে। খেলার উন্নয়নে 2 বিধায়কের আশ্বাস, সংস্থার নতুন প্রত্যাশা। দুর্গাপুরে টেবিল টেনিসের ভবিষ্যৎ এখন সরকারি সাহায্যের অপেক্ষায়। সিটি সেন্টার থেকে নন স্টপ এক্সপ্রেস টিভির প্রতিবেদন।